আপনারা রাজি হলে আমার দুই ছেলের সঙ্গে দুই মেয়ের এই একই ছাদনা তলায় বিয়ে দিয়ে আমি নিয়ে যাব। ব্রিলিয়ান্ট! মেঘনা চাইতেই জল। হ্যাঁ, কম খরচায় দুটো মেয়েকে পার করে দেওয়া যাবে। সাংঘাতিক প্ল্যান, কি বলো রাজেন? একেবারে দারুণ দারুণ। কিছু মনে করবেন না দাদা, আসলে আমি এখনো আমার মেজমের বিয়ের কথা ভাবিনি। না না দিদি, শুধু আপনি কেন, গতকালের আগে কি আমি ভাবতে পেরেছিলাম এটা? তবে এখন এটা ভাবতে বাধ্য হচ্ছি। এর জন্যই আমি জ্যোতিষ ঠাকুরকে সঙ্গে নিয়ে এসেছি। উনি সব দিক বিচার করে দেখেছেন। শুধু আমার বড় ছেলে শুভ্রদীপের নয়, আমার দুই ছেলেকেই বিয়ে দিয়ে বউ নিয়ে আমার ঘরে তুলতে, আর সেটা খুবই শিগগিরই, না হলেই বিপদ। অনেক আশা নিয়ে আপনাদের কাছে এসেছি, দয়া করে আমাকে বিমুখ করবেন না। কিন্তু আমি যে বিয়ে করতে পারবো না। কেন তুবরি, তুমি বিয়ে করতে পারবে না কেন? সেই কৈফিয়ত কি আপনাদের দিতে হবে? ঠিক আছে তুবরি, আমাকে না হয় নাই কৈফিয়ত দিলি, কিন্তু একবার মায়ের মুখের দিকে তাকা, একবার ভাবতো, তোর তো কত বুদ্ধি, তুই কত জানিস। বাড়িতে যখন একটা বিবাহযোগ্য মেয়ে থাকে তখন মায়ের কত দুশ্চিন্তা হয় বলতো। আমাকে ক্ষমা করবেন, আমার নিজের অনেক দায়িত্ব আছে, আমি এখনই বিয়ে করতে পারবো না। রঞ্জন বাবু, আপনার বড় ছেলের সাথে সাবিত্রী দেবীর বড় মেয়ে রাত জটুক, কিন্তু মানে আপনার বড় ছেলের সাথে একই সঙ্গে একই লগ্নে আপনার ছোট ছেলের বিয়ে না হলে পরিবারে বিপদ একেবারে অবশ্যম্ভাবী। শুনলে তো মা, শুনলে তো, আমি তোমার দায়িত্বের কথা আমি সব জানি। আমি এখন তোমাদের সবার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তোমাদের দুই বোনকে আমি নিজের মেয়ের মতন করে রাখবো। তোমরা বিয়ের আগে এখানে যা করছো তাই করবে, বাড়ির কাজে আমি তোমাদের আটকাবো না। বিয়ের পর তুমি যদি তোমার মাকে সাহায্য করতে চাও করতে পারো, অবশ্যই করতে পারো, কিন্তু দয়া করে রাজি হয়ে যাও। দাদা কিছু মনে করবেন না, আমি না কখনো আমার মেয়েদের উপর জোর করে কিছু চাপিয়ে দিইনি, মানে ওদের ইচ্ছের বিরুদ্ধে আমি কখনো ওদের দিয়ে কিছু করাইনি। এতে অনিচ্ছার কি আছে? বিয়ে তো একদিন না একদিন করতেই হবে, না হয় একটু তাড়াহুড়ো হবে। আমার ছেলের সঙ্গে ওর বিয়ে কপালে লেখা আছে, না হলে কখনো এইভাবে সম্বন্ধ আসে বলুন? কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, আমার তো আর কোনো অন্য দাবি নেই। ভালোই তো হবে, দুই বোন এক সঙ্গে থাকবে। অর্জুন আমার ছেলে মলয় বাবু, আমি জানতাম যে অর্জুন চট করে সবকিছু শিখে ফেলবে। আর অর্জুন, হ্যাঁ মা। অফিস প্রোটোকল বলে একটা কথা আছে, তুমি জানো তো নিশ্চয়ই? জানি মা। সেজন্যই বলছি যে মলয় বাবু তোমাকে যতই ছোট থেকে দেখুন না কেন, অফিসে উনি তোমার আন্ডারে তো, সেজন্য মলয় বাবু তোমাকে স্যারই বলবেন, এটাই প্রোটোকল। কেমন? ঠিক বলেছেন ম্যাডাম। মলয় বাবু থ্যাংক ইউ, আপনি বরং আপনার ঘরে যান, আমি বাকিটাকে বুঝিয়ে দিই।
ওকে ম্যাডাম। অর্জুন, তুমি যে আজ কাজে মন দিয়েছো, কাজে যোগ দিয়েছো, অফিসে এসছো, এর জন্য সবচাইতে বেশি খুশি হয়েছি আমি। তাই আমি ঠিক করেছি যে আজ তোমাকে আর অফিসের বাকি সবাইকে একটা সারপ্রাইজ দেব। সেই উপলক্ষে আজ অফিসে লাঞ্চ আওয়ারে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হবে। অর্জুন, কিসের অ্যানাউন্সমেন্ট করবে মা আজ? সারপ্রাইজটাই বা কি? তুই কি করছিস? তুই কি পাগল হয়ে গেছিস? আমি কি করবো বল বল, আমি কি করবো? আমার বড় ছাড়া আমার উপায় আছে? জীবনে একটাই আশা ছিল বড় বাঁচার, সেটাও নষ্ট হয়ে গেল। তুমরি সেটাও নষ্ট হয়ে গেল। এরকম করিস না, পাগলামো করিস না। তুই আমাকে বাঁচাতে চাস তো? বল না, তুই আমাকে বাঁচাতে চাস? হ্যাঁ দিদি, তুই আমাদের ছেড়ে চলে যেতে পারিস না রে। কেন করছিস এরকম তুই বল? দেখ, আত্মহত্যা করা কিন্তু মহাপাপ। ঠিক আছে ঠিক আছে, আমি করবো না। তবে তুই আমাকে একটা কথা দে, তুই শুভ্র ভাইয়ের সাথে বিয়েতে রাজি হয়ে যাবো। বিয়েতে রাজি হয়ে যা। তুলি, এই বিয়েতে তুই রাজি হয়ে যা তুলি, এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু মা, আমি যে তুই বুঝতে পারছিস না? তুই এই বিয়েতে রাজি না হলে আমাদের গোটা পরিবারটা ধ্বংস হয়ে যাবে। আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর, তুই এই বিয়ে করবি, নাহলে তুই আমার মোড়া মোড়া মুখ দেখবি। মা, আমি তোমার মুখের দিকে তাকিয়ে সারা দুনিয়ার সাথে লড়াই করতে পারি মা। তোমার মুখে এতটুকু হাসি দেখার জন্য আমি নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। তুমি তুমি মরার কথা মুখেও এনো না মা। তোমার কিছু হয়ে গেলে আমি যে মরে যাব মা। অমন কথা বলে না মা, অমন কথা বলে না। ঈশ্বর তোদের সবসময় রক্ষা করুন। তোরা 3 বোন বিয়ে করে সুখে ঘর সংসার করবি। আমি মা হয়ে এইটুকুই তো চাই বল মা। জীবন দিতে যাবি কেন? তোরা কত ভালো থাকবি, কত আনন্দে থাকবি, আমি 2 চোখ ভরে দেখবো। এবার আপনারাই বলুন যে আমি কোম্পানি টেক ওভার করার পর আমাদের কোম্পানিকে আমরা কতটা এক্সপ্যান্ড করছি। ম্যাম, আপনি সাউথ ইন্ডিয়ার 5 স্টার হোটেল বানিয়েছেন, যেটা ইন্ডিয়ার বেস্ট 5 স্টার হোটেলের মধ্যে অন্যতম। রাইট, থ্যাংক ইউ। আমি কোম্পানির টার্নওভার বাড়াবার জন্য আরো অনেক পরিকল্পনা করেছি। দেখুন, বোর্ড মিটিংয়ে সে সমস্ত যখন ফাইনাল হয়ে যাবে আপনাদের সবার কাছে আমরা সেই ইনফরমেশনগুলো দিয়ে দেবো, আপনারা সবাই জানতে পারবেন। ইনফ্যাক্ট আমার স্বপ্ন অনুযায়ী ভারতবর্ষের এমন কোনো স্টেট থাকবে না যেখানে এসবি কনস্ট্রাকশনের প্রজেক্ট চলবে না।
এটা আমার লক্ষ্য এবং ন্যাচারালি কোম্পানিরও লক্ষ্য। কিন্তু এবার থেকে আমি আর একার সমস্ত দায়িত্ব সামলাবো না। আমি ঠিক করেছি এবার আমার পরেই এসবি কনস্ট্রাকশনসে আর একজন এমডি থাকবেন, যাকে আমি বেছেও নিয়েছি, যিনি আমাদের পরিবারেরই লোক, যাকে আমি ভরসা করতে পারি এবং যিনি এই গুরু দায়িত্ব সঠিকভাবে সামলাতে পারবেন। কনগ্রাচুলেশন স্যার, আমি বলেছিলাম না আপনি সবচেয়ে পুরনো। ম্যাডাম আপনাকেই সিলেক্ট করেছেন, দেখুন। দীপু, হ্যাঁ তুমি একটু এদিকে এসো, আমি চাই তুমি আমার পাশে থাকবে। আমি নামটা অ্যানাউন্স করার সময় আমি চাইছিলাম যে তুমি আমার পাশে থাকো। আফটার অল তোমার দাদা যেদিন এই বিজনেসটা শুরু করেছিলেন সেদিন তুমি ওর পাশে ছিলে। বৌদি, তুমি আমাকে যোগ্য মনে করেছো, দায়িত্ব দিচ্ছ। আমি এই দায়িত্ব মাথা পেতে নিলাম, পালন করব, যাতে এই কোম্পানি উন্নতির একেবারে শিখরে ওঠে। থ্যাঙ্কস। না, আমি আপনাদেরকেও আর ওয়েট করাবো না, আপনারা নিশ্চয়ই ইগারলি ওয়েট করছেন সবাই। আমি ঠিক করেছি এসবি কনস্ট্রাকশনের নতুন এমডি হবেন মিস্টার অর্জুন বোস। আরে একা এতগুলো ভারী ব্যাগ নিয়ে যাচ্ছেন, কষ্ট হচ্ছে তো? আপনি? হ্যাঁ, আমি আসলে আপনার সাথে একটু কথা বলবো বলে আপনার বাড়ির রাস্তায় দাঁড়িয়েছিলাম। আসলে আজকে সকালের আগে পর্যন্ত আপনার সাথে আমার পরিচয় ছিল না। দুদিন পর আমাদের বিয়ে, তার আগে যদি একটু দেখাশোনা না হয়, একটু বন্ধুত্ব তৈরি না হয়, তাহলে কি করে সংসারটা করবো বলুন তো? দিন ব্যাগগুলো দিন। না, ঠিক আছে। আরে ভারী তো ব্যাগগুলো, কষ্ট হচ্ছে বুঝতে পারছি তো আমি। এরপর তো আপনার সারা জীবনের ভার আমিই বইব। আমার ভার আমি নিজেই বইতে পারবো, অন্য কারোর উপর ডিপেন্ড করাটা আমার ঠিক আসে না। এ আবার কি? দুদিন পর আমি আপনার স্বামী হতে চলেছি, আপনার দায়িত্ব নেব। আচ্ছা, আমি কি তোমাকে তুমি বলতে পারি? মানে বিয়ের পরেই আপনি আপনি ব্যাপারটা না ঠিক আমার আসবে। আমার ব্যাগ আমি নিজেই বইতে পারবো। আহা আহা, আমরা আমাদের সমস্ত ভার ভাগ করে নেব, এতে তো কোনো অসুবিধা নেই। দিন ব্যাগগুলো দিন। আর এত হেজিটেট কেন করছেন? ব্যাগগুলো দিন। মেয়ের রোয়াব দেখো, আর কতদিন সমস্ত বিষ দাঁত উপড়ে দেবে। আচ্ছা আচ্ছা, তুবড়ি প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন। না মানে আমি তো এমনি, মানে আপনি কি রাগ করলেন? প্লিজ, আপনাকে আমি বললাম তো দূরে থাকুন। কিন্তু এক সেকেন্ড, দুদিন পর তো আমি আপনার স্বামী হব, আমাদের বিয়ে হচ্ছে, তো আমি এমন কি খারাপ কাজ করলাম যেটার জন্য? আচ্ছা, আপনি কি আমাকে বিয়ে করতে চান না? এসব কথা এখন থাক না, আমায় তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তার মানে আমি আমার হবু বউয়ের হাতটাও ধরতে পারবো না, তাই তো? আচ্ছা, আপনি কি বিয়ের পর ঠিক এরকমই দূরে দূরে থাকবেন?
হ্যাঁ? হাতটা চালুন, প্রত্যেক আগে সাহস পেয়েছে না? চালুন হাতটা। এই তুই কোন কেউ কেটা যে আমাদের মাঝখানে নাক গলাতে আসছিস? ওহো, তুই তো গাড়ি, আমি তোর ছাড়। ওটা আমার হবু বৌদি, আমার বন্ধুর বউ হবে। ছাড় হাতটা। চলো, কথা কানে ঢুকছে না, কানের টাওয়ারের তার কাটা নেই। ছাড়। কার কানের টাওয়ারের তার কাটা দেখবি? আপনি ওটাকে প্লিজ ছেড়ে দিন। কদমাদা ছেড়ে দাও না, ছেড়ে দাও না। কে হয় বৌদি? উনি আমার পরিচিত, ওনার সঙ্গে আমার বিয়ে হবে। শুনলি কি বললো? আমি আমার হবু বউয়ের হাত ধরেছি। আজ ও ছিল বলে না প্রাণে বেঁচে গেল। হাওয়া দিলে তো উড়ে যাবে। আমার সাথে লাগতে আসিস না, আমার সাথে একদম লাগতে আসিস না। এরপর যেন তুবড়ির আশেপাশেও না দেখি। হ্যাঁ, চল কাট কাট। ছেলেটাকে দেখে তো ভালো মনে হলো না। তুবড়ি বৌদি কোনো প্রতিবাদও করলো না, এর সাথে বিয়ে হচ্ছে। না 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 না, এটা আমাকে অর্জুনকে জানাতেই। বল কি হয়েছে? আচ্ছা দি ভাই, তুই আমাকে একটা কথা বল, তুই যখন জিজুকে ভালোবাসতিস, তোকে যদি জিজুকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে হতো, তাহলে তুই কি করতিস? এটা কি করে সম্ভব? যাকে ভালোবাসি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে? আমি তো এখনো। কিন্তু ভাইয়া, তুই হঠাৎ একথা কেন জিজ্ঞেস করছিস? দেখ দি ভাই, তুই তো জানিস এসব ভালোবাসা, দায়িত্ব নেওয়া, এসব থেকে আমি সবসময় দূরেই থেকেছি। কিন্তু আমার এতদিনের হিসেবটা যে কি করে গুলিয়ে গেল দি ভাই, আমি কিছু বুঝতে পারছি না। আমি কি করে যে ওকে এতটা ভালোবেসে ফেললাম, আমি নিজেই জানি না। ভাইয়া, তুই কাউকে ভালোবাসিস? তুই কি করে পারলি এই কথাটা আমার কাছে লুকিয়ে যেতে? একবারও আমাকে বললি না। তার মানে পায়েল যেটা গেস করছিল সেটাই ঠিক। বল আমাকে, কে সে? ডিটেইলসে বল। আমি ওকে হোলির দিন প্রথম দেখেছিলাম। এ তো খুব ভালো খবর। আমি আজকে আরো একটা খুশির খবর পেলাম। তাহলে তুই মন খারাপ করে আছিস কেন? আসলে আমি হোপফুল ছিলাম, আমি অফিস যাওয়া অবধি হোপফুল ছিলাম। কিন্তু যখন মা আমার এমডি হওয়ার পরের অ্যানাউন্সমেন্টটা করলো, মা এত বড় একটা সিদ্ধান্ত মা কাউকে জানালো না পর্যন্ত। আমার জীবনের সিদ্ধান্তটাও মা নিজে নিয়ে নিল, আর এখন তোর জীবনের সিদ্ধান্তটাও। ভাইয়া, মায়ের কথা শুনে বিয়ে করলে আজ আমার যা অবস্থা, তোর জীবনটারও ঠিক একই অবস্থা হবে। আমি কথাটা তোকে বলতে বাধ্য হচ্ছি ভাইয়া। আজ আমার সব থেকেও কিচ্ছু নেই।
আর মার কথা শুনে যদি তুই বিয়ে করিস তাহলে তোর জীবনটারও একই অবস্থা হবে। আমি সেটা চাই না ভাইয়া। আমি জানি দি ভাই তুই ভালো নেই, কিন্তু মায়ের মুখের উপর তো আর কথা বলা যায় না। আমি কি করব তুই বল। আমার কথা ছাড় ভাইয়া, তুই বল তুই কি চাস? আমি ওকে ভালোবাসি দি ভাই, আর বিয়ে করলে আমি ওকেই বিয়ে করব। আমি আমার সারাটা জীবন ওর সঙ্গে কাটাতে চাই। তোরাই দেখ না ও আমাকে কতটা বদলে দিয়েছে। ও যদি আমার পাশে থাকে আমি যা যা পারি না আমি সবকিছু শিখে নেব। আমার যা দোষ আছে আমি সব শুধরে নেবো দি ভাই, কিন্তু আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। না না, এটা তো হতে দেওয়া যায় না, কিছু তো একটা করতেই হবে ভাইয়া। দাদু ভাই, এই তো দাদু ভাই, শুধু পরে কাকে যেন বলছিল শুনলাম যে বড় বৌমা অফিসে তোর বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। সে কথাই তো হচ্ছিল ঠাম্মি, এখন কি হবে? কি হবে মানে? আমি তো সেটা শুনেই ছুটে ছুটে এলাম। হ্যাঁ রে দাদু ভাই, তুই যাকে ভালোবাসিস তার কি হবে? ঠাম্মি তুমি এসব কথা জানতে? হ্যাঁ জানতাম। চুপ করে থাকিস না ও দাদু ভাই, চুপ করে থাকিস না, আমাকে বল তুই যাকে নিয়ে স্বপ্ন দেখেছিস তার কি হবে? আমি কোনোদিনও মায়ের কথার অবাধ্য হইনি ঠাম্মি, কিন্তু আজ আমি নিজেই জানি না যে আমি কি করব। আমার কি করা উচিত আমি জানি না ঠাম্মি। মাকে আমি এত করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু দাদু ভাই তুই ভালোবেসে হাত ধরে সারাটা জীবন যার পাশে থাকবি বলেছিস, এখন তো পিছিয়ে আসতে পারিস না। ভাইয়া নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে তুই যদি মায়ের কথা মতো বিয়ে করিস, মনে রাখিস তুই কোনোদিন সুখী হবি না। তুই কার সাথে ভালো থাকতে চাস সেটা তোকে সিদ্ধান্ত নিতে হবে। আমার দিকে তাকা। বড় বৌমা যে মেয়ের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছে, আজ যদি সে এসব কথা জানতে পারে তাহলে তো সেও সুখী হবে না। ওরে, প্রেম কখনো মরে যায় না, ছাই চাপা আগুন। একটু একটু করে সারাটা জীবন তোর বুকের মাঝখানে জ্বলতে থাকবে। তাছাড়া তুই যাকে ভালোবাসিস তার সঙ্গে এত বড় অন্যায় তুই কিছুতেই করতে পারিস না। ভাইয়া তুই কি ভাবছিস সবকিছু ভুলে যাবি? মনে রাখিস যতটাই তুই ভোলার চেষ্টা করবি, প্রতিদিন প্রতিনিয়ত তোর ততটাই মনে পড়বে। যাকে ভালোবাসিস তার কাছে যা ভাইয়া। জীবনে কিছু কিছু সিদ্ধান্ত না নিজেকেই নিতে হয় দাদু ভাই। হ্যাঁ রে, নিজেকে যদি এইভাবে আটকে রাখিস তাহলে সারাটা জীবন তো তোকে পস্তাতে হবে। আর সময় নষ্ট করিস না দাদু ভাই, যা তাকে গিয়ে বোঝা তোর আর তার জীবন যে এক সুতোয় বাঁধা। হাত দেরি করিস না দাদু ভাই, একটা কথা মনে রাখিস, জীবন একটাই, ঠিক ভুল সিদ্ধান্ত তোকেই নিতে হবে। যা দাদা যা। ঠিক বলেছ, একদম ঠিক বলেছো তোমরা। আমি না এতক্ষণ বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত, কিন্তু এখন আমি রিয়েলাইজ করলাম যাই হয়ে যাক ওর হাত আমি কিছুতেই ছাড়বো না, কখনোই নয়। ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখতে হয়, ছেড়ে দেওয়া খুব সহজ, কিন্তু ধরে রাখা ততটাই কঠিন। এই কথাটাই তুমি বলতে না ঠাম্মি? একদম ঠিক। সেই মেয়ে যখন তোকে অপেক্ষা করতে বলেছে তার মানে সেও তোকে খুব ভালোবাসে, তোর সঙ্গে সারা জীবন কাটাবে বলে সেও স্বপ্ন দেখে। আর এখন তোদের দুজনকে সেই স্বপ্ন পূরণ করতে হবে। আর দেরি করিস দাদু ভাই, যা যা দাদু ভাই যা। অর্জুন, তোমার আর তোমার দিদির ভালো মন্দ নিয়ে আমি সারাক্ষণ মাথা ঘামাই। ইনফ্যাক্ট তোমাদের দুজনের জাতি ভালো হয়,
আমার মাথা সবসময় সেটাই করে। তুমি চিন্তা করো না, যেটা উচিত, যেটা করলে ভালো হবে, আমি ঠিক সেটাই করবো অর্জুন। যাও, দেরি হয়ে যাবে। একদম মা, টাটা, বাই। থ্যাংক ইউ মা। আসলে এই অশিক্ষিত আনকালচার্ড মেয়েটাকে যতক্ষণ না আমি ওর জীবন থেকে উপড়ে ফেলতে পারছি ততক্ষণ। হ্যাঁ, হ্যালো, আই এম সরি। যা বলছিলাম, শুনুন, পাত্রের নাম হলো অর্জুন বোস আর পাত্রী নিশা রায়। ব্যাস হয়ে গেল। তার সময় তো এরকম করার কথা। আমি কি এখন সাইকেলটা কাঁধে করে নিয়ে যাবো? তুমি সব জানো। আমি তোমাকে ভালোবাসি। আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর, তুই এই বিয়ে করবি। বৌদি, বৌদি, না মানে দিদি, আপনি কিভাবে আসছেন? আরে আপনার তো লেগে যেতে এক্ষুনি বাইকে ধাক্কা। আরে শুনুন, আমার কথাটা শুনুন। কি ব্যাপারটা হলো? তুবড়ি বৌদির বিয়ে ঠিক হলো, কিন্তু মনে কোনো খুশি নেই। কি করে বিয়ে ঠিক হলো সেটাও খুব রহস্যের। অর্জুন আর তুবড়ির দেখা হওয়াটা খুব দরকার, খুব দরকার। ये मेरा दिल यार का दीवाना ला 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 ला। আচ্ছা, আমি তোমাকে তখন থেকে জিজ্ঞেস করছি, তুমি উত্তর দিচ্ছ না কেন বলো তো? মানে তোমার প্ল্যানটা কি? তোরা তুবির বিয়েটা হবে তো? বাবা, কত চিন্তা! হ্যাঁ, এই বুড়ো বয়সে দুই মেয়ের বিয়ের কত চিন্তা! এই শোনো, আমি তোমাকে বলে দিলাম, এই দুই মেয়ের বিয়ে নিয়ে যদি বেশি চিন্তা করো আর তোমার ব্লাড প্রেশার বাড়ে, আমি কিন্তু তোমাকে নার্সিং হোমে গিয়ে গিয়ে দৌড়াদৌড়ি করতে পারবো না। এই মুহূর্তে আমার একমাত্র ফোকাস হলো ওই দুই মেয়ের বিয়ে। সেটাই তো, সেটা কেন? তুমি ওদের বিয়ে নিয়ে তোমার এত চিন্তা কেন? আমাকে ওখানে নিয়ে গেলে সম্প্রদান করতে বলছো কেন? তো করতেই হবে, কারণ তুমি কন্যাদায়গ্রস্ত বাবা বলে কথা। এখনো তো আসল ধামাকাটা হয়নি, ক্লাইম্যাক্সের জন্য একটু অপেক্ষা করো। আচ্ছা ফাইন, তোমাকে কিছুটা হিন্ট আমি দিয়েই দিই। এই বিয়ের দিন আমি তুবড়ির এমন অবস্থা করব, ওর পুরো জীবনটা আমি ছাড়খাড় করে দেব। আমাকে শক্তি দাও ঠাকুর, আমি যেন ভেঙে না পড়ি। এই পরিস্থিতির সামনে আমাকে দাঁড়াতেই হবে। আমাকে তুমি ক্ষমা করে দাও ঠাকুর। অর্জুনকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। আমার জীবনে আমার পরিবারের উপর যার এত ঋণ, তার আমি মূল্য দিতে পারলাম না। জানি না আমি কোনটা ঠিক কোনটা ভুল। আমি সত্যিই জানি না আমি সবার আগে কার কথা ভাববো, মা বোনেদের কথা নাকি আমার আর অর্জুনের কথা। কিন্তু মা বোনেদের দুঃখ দিয়ে আমি কখনো সুখী হতে পারবো না। তার চেয়ে ত্যাগটুকু সব দিক দিয়ে ভালো। পরজন্ম বলে কিছু আছে কিনা আমি জানি না ঠাকুর, কিন্তু যদি থেকে থাকে তাহলে আমার আর অর্জুনের স্বপ্ন তুমি কোনো এক জন্মে পূর্ণ করে দিও ঠাকুর। এ কি হচ্ছে? কি হচ্ছে?
ভগবান, এই তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ? কিসের ইঙ্গিত? কি ভাবছো? কিছু বলছো না তুমি? আমি কি বলবো নিজেই জানি না। আচ্ছা তুবড়ি, তুমি আমাকে একটা কথা বলো, তুমি এখনো কিসের জন্য এত কনফিউজ, মানে কিসের জন্য এই দোটানার মধ্যে আছো? মানলাম তোমার অনেক দায়িত্ব, সেজন্য তুমি নিজেকে নিয়ে ভাবতে চাইছো না, বেশ বেশ, কিন্তু সেই সমস্যাগুলো যদি মিটে যায় তাহলে কি আমি ধরে নিতে পারি তারপর তোমার সামনে আর কোনো বাধা নেই? পারবে তো তোমার মনে আমায় জায়গা দিতে? ওই বাধাগুলো যদি সরে যায় পারবে তো আমায় ভালোবাসতে? আমার সামনে সব রাস্তা বন্ধ হয়ে গেছে অর্জুন। কি করে আপনাকে বোঝাই যে মন চাইলেও আমি আপনার কাছে যেতে পারবো না। আমার দায়িত্ব এখন অনেক বেশি, সেখান থেকে কোনোদিন আমি মুখ ফেরাতে পারবো না। কি হলো তুবড়ি, কিছু বলছো না যে তুমি? কি চলছে বলো তো তোমার মনে? তুমি নিজে তো আমাকে বলেছো তুমি আমাকে স্বপ্নে দেখো, আমার কথা ভেবে তোমার ঘুম ভেঙে যায়। আমাকে ভালোবাসো বলেই তো না? না, আমি না আপনাকে নিয়ে স্বপ্ন দেখি, না আপনার কথা ভাবি। আমি তো মজা করছিলাম, মানে এমনি বলছিলাম, কিন্তু আপনি ওই কথাটা অত সিরিয়াসলি নিয়ে নেবেন তা আমি ভাবতেও পারিনি। মজা করছিলে? তুমি মজা করছিলে? তুমি ওই কথাগুলো সব মজা করে বলেছো তুবড়ি? না, এটা হতে পারে না। প্লিজ তুবড়ি, তুমি এমন মজাটা করো না যেটা আমি নিতে পারবো না, প্লিজ। তুমি বলে দাও যে তুমি মিথ্যা কথা বলছো, তুমি মজা করছো। তুবড়ি, আমি গোটা পৃথিবীর সাথে তোমার জন্য লড়াই করতে পারি, কিন্তু যদি তুমি আমার সঙ্গ না দাও আমার সবকিছু মিথ্যা হয়ে যাবে তুবড়ি, সবকিছু। তুমি চুপ করে থাকলে আমার ভেতরটা অস্থির হয়ে যাচ্ছে তুবড়ি, একটু বোঝার চেষ্টা করো। একবার হ্যাঁ বলো প্লিজ, একবার হ্যাঁ বলো। আপনি সবে কাজ শুরু করেছেন, একটা অফিসে জয়েন করেছেন, নিজে কবে নিজেকে প্রমাণ করতে পারবেন সেটাই জানেন না। কোন বর্ষে আমি আপনার জন্য অপেক্ষা করব? দারুণ হয়েছে রে, দারুণ। তুমি আমায় ডাকছো? হ্যাঁ, তুই শাড়ি দেখবি না? তোরা দেখলো ওর বিয়ের শাড়ি, তুই দেখ। বস এখানে, বস বস। চল মিস্তি, আর এখানে চলে আয়, আমার কাছে চলে আয়। আয় মা। বোন দেখ, এটা না আমার বেনারসি, আর এই বেনারসিটা মা তোর জন্য কিনেছে। ভালো হয়েছে না বল? এই তিন্নি একটু সাহায্য করতো, তোর গায়ে একটু ফেলে দেখি তো তোকে কেমন মানিয়েছে। এই তুমি এরকম করতে পারো না তুবড়ি, তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না তুবড়ি, কেউ না। আমি আমার জীবনে অন্য কাউকে জায়গা দিতে পারবো না তুবড়ি। তুই কিছু ভেবেছিস ওই বর এসে কোথায় বসবে না বসবে? না রে, এখনো তো কিছু ভাবিনি, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। আর ওই বরযাত্রীদের জন্য আমি কিছু ব্যবস্থা করছি, তার জন্য একটু বাজারে বেশি ধার দেনা হয়ে গেল, বুঝলি তো। কি করব বলে, একা তো সবকিছু সামাল দিতে হবে না। দিদি, তুমি এত ভাবছো কেন বলো তো? আমরা সবাই আছি, এই গোটা পাড়া তোমার সাথে আছে। তুমি শুধু একবার বলবে কখন কি দরকার, দেখবে সব ব্যবস্থা হয়ে যাবে। একদম। জানি রে, তোরা আছিস বলেই তো সবকিছু একটু একটু করে গুছিয়ে নিতে পারছি। আমি বিশ্বাস করি যার কেউ থাকে না তার পাশে ভগবান থাকে। ও মা, তুই এমন মনমরা হয়ে আছিস কেন মা? তোর জন্য বেনারসি কিনেছি, পছন্দ হয়েছে কিনা আমায় বলবি না? জানিস তো, যেদিন থেকে ওর বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে ওইরকম গোমরা মুখে বসে আছে। কিছুতেই মেয়ের মন আমি ঠিক করতে পারছি না, সব সময় একদম মন মরা হয়ে আছে। না মা, আমি ঠিক আছি। তোমায় তো মন খারাপের কারণটা বলেছি আমি। জানি রে মা, কি করবো বল? তোকে তো শ্বশুর বাড়ি যেতেই হবে, মেয়েদের যে শ্বশুর বাড়ি যেতে হয় মা, এ তো নিয়ম।
এই সব নিয়মগুলো যদি ভেঙে ফেলা যেত মা, তাহলে নিজের ইচ্ছে মতো সবকিছু করা যেত। জানি তো, কিন্তু কিছু তো করার নেই মা। এই নিয়ম তো আমি ভেঙে ফেলতে পারবো না। মেয়ের মায়ের বড় জ্বালা মা, তোকে তো শ্বশুর বাড়ি যেতেই হবে। আর তাই বলে তুই যদি এরকম মন খারাপ করে থাকিস, আমার কি ভালো লাগে বল? ভালো লাগে না, তাই না? তাই না মা? মন খারাপ করে না মা? শোনা মা আমার। মেজদির মনের ভেতরটা তোলপাড় হচ্ছে। ওকে একটু শান্তি দাও ঠাকুর। যে আমাদের জন্য এত ভাবে, তাকেই তুমি এত কষ্ট দিচ্ছ। অর্জুন কি পারবে আমাকে ভুলে নিজেকে সামলাতে? বারবার ওনার অসহায় চাউনি আর কথাগুলো মনে পড়ছে। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না, আমি পারছি না। বাবা, ওয়েট করতে করতে তো কতক্ষণ হয়ে গেল। আচ্ছা, দা ভাই কি ওর গার্লফ্রেন্ডকে আনতে চাঁদে চলে গেল না? আরে আর কি করিস না তো, ছেলেটা সেই কোন সকালে গেছে। আচ্ছা, মেয়েটার বাড়ি কোথায় বলো তো, জানো কেউ? কফি এসে গেছে অঞ্জনা। তাই তো, কফি। পায়েল, এটা ওটা ঠাম্মির। আচ্ছা, সবাই যে চিন্তা করবো এটাও ভাবে না। মা, এইদিকে চিনি ছাড়া না, চিনি ছাড়া। থ্যাংক ইউ। দিদি, কফি। তুই খাবি? না, আমার এখন আর ইচ্ছে করছে না। দীপু, তুমি বলছিলে না যে মেয়েটির বাড়ি কোথায় কেউ জানে কিনা? তুমি এরকম করতে পারো না। তুমি 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 আমাকে ফিরিয়ে দিচ্ছ। আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না, তুমি কেউ না। আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। তুমি, আমার বাড়ির লোক সবাই ওখানে অপেক্ষা করছে, তুমি এসব বলছো এখন? আমি আমার জীবন অন্য কাউকে জায়গা দিতে পারবো না। তুমি ও আসবে না কোনোদিনও, আমার হাতটাও ধরবে না। দাদু ভাইয়ের মনটা কেন এভাবে ভেঙে দিলে ঠাকুর? কত করে তোমাকে বললাম, ও যাকে ভালোবাসে তার সাথেই যেন সুখী হয়। এটা তুমি কি করলে? কোত্থেকে কি হয়ে গেল? তুমি না তো, হরি, গাড়িটাকে সাইড কর তো। কি তুমি কি অন্য মনস্ক লাগছে কেন? তুমি দিদি ভাই, ঠাম্মা, আপনি? কি হয়েছে দিদি? তোর চোখ মুখ এরকম লাগছে কেন? না না ঠাম্মা, কিছু হয়নি। আপনি কেমন আছেন? অনেকদিন পর দেখা হলো। আমার কথা বাদ দে, তোর কথা বল। তোকে দেখে মনে হচ্ছে তুই মনের মধ্যে কোনো একটা কষ্ট চেপে রেখেছিস। এই যে তুই হাসছিস, সেটাও জোর করে। তুই কি ভেবেছিস আমি বুঝতে পারছি না? বলুন। আপনি একদিন আমায় বলেছিলেন আপনার স্বপ্নটা কি। পেপারটা খুলে দেখুন। আমার মনে হলো ওটা আপনার কাজে লাগতে পারে, তাই তাই দিয়ে গেলাম। ও, আপনি এটা ভাববেন না এই সুযোগে আমি আপনাকে দেখতে বা আপনাকে বিরক্ত করতে এসেছি। আমি কদমাকে ফোন করেছিলাম, ওকে
ফোনে পাইনি, তাই আমাকে আসতে হলো। তাহলে আমার এই মুখটা তোমাকে দেখতে হতো না। বাই দ্য ওয়ে, অল দ্য বেস্ট ফর ইয়োর নিউ লাইফ। ভালো থেকো। মেজদি, আমাকে সত্যি করে বল, তুই কি অর্জুনটাকে ভালোবাসিস? তোদের দুজনের মধ্যে কি অন্য কোনো সম্পর্ক আছে? না মেজদি, তুই আজকে এড়িয়ে যেতে পারবি না। অর্জুনটা তোকে কেন বললো যে ও আজকে তোকে ডিস্টার্ব করতে আসেনি? এইটার অজুহাতে তোর সঙ্গে একা দেখা করতে আসেনি? ওর মুখ তোকে আর কোনোদিন দেখতে হতো না। এসব কথার মানে কি আমায় বল না। তোকে যেটা বলেছিলাম সেটা মনে রাখিস, মা আর দিদি যেন কিছু বুঝতে না পারে। আমি যেটা ভাবছি সেটাই সত্যি, তোরা দুজন দুজনকে ভালোবাসিস। এটা নিয়ে তো আমি মজাও করেছিলাম যে তোদের দুজনকে একসঙ্গে খুব ভালো মানে। সত্যি হবে না।